ওয়েলকাম টু বাংলা টিচার্স ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের টপিক মূলত গুগল স্লাইড। সো গুগল স্লাইডের এটার বিস্তারিত আজকে আলোচনা করব। আর অবশ্যই ভিডিওটি আপনার ফুল কন্টিনিউ করবেন। আর প্রেজেন্টেশনের কাজের ক্ষেত্রে মূলত এই কাজটা করা হয়। আমরা আজকে দেখব যে এরকম স্লাইড আমরা কিভাবে তৈরি করতে পারি। এর জন্য আমাকে ফার্স্ট টাইম গুগল অ্যাকাউন্টে অর্থাৎ গুগলে আমরা সার্চ করব, অথবা যদি আমরা এটা ডেস্কটপ থেকে করতে চাই তাহলে আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এখানে দেখতে পারবো স্লাইড। সো স্লাইডসে ক্লিক করার পর আমরা এখানে একটু ওয়েট করব। এখানে দেখুন ডিফল্ট কিছু থিম রয়েছে, চাইলে আমরা এগুলো অ্যাড করতে পারি। বাই ডিফল্ট থিম আমি এখান থেকে অ্যাড করব না। যদি আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনারা এটার ব্যাপারে বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে টেমপ্লেটটা এখানে সাজানো হয়েছে, আপনারা এটা বুঝতে পারবেন। সো এখানে দেখুন কিছু টেক্সট অ্যাড করা হয়েছে, প্লাস এখানে কিছু ইমেজ অ্যাড করা হয়েছে। দেখুন এখানে 3টি ইমেজ অ্যাড করা হয়েছে। চাইলে কিন্তু আমাদের যে স্লাইডটা এটাও আমরা কিন্তু এইভাবে প্রেজেন্ট করতে পারি। এর জন্য আমাকে কি করতে হবে, জাস্ট আমরা একটি নিউ টেমপ্লেট নেব। এর জন্য আমরা কি করব, জাস্ট বিলাঙে ক্লিক করব। ফার্স্ট টাইম আমরা বিলাং এখানে ক্লিক করব এবং প্রেজেন্টেশনের নামটা আমরা কি দেব সেটা আমরা এখানে বলে দিতে পারি। সো আমি এখানে যদি টেস্ট দিই, ধরুন আমি টেস্ট দিলাম। টেস্ট দেওয়ার পর আমি এখান থেকে বাই ডিফল্ট যে থিমগুলো রয়েছে, আমি কোন এখানে আদার্সে যে টেমপ্লেট রয়েছে থিম, এই থিমটা যদি আমি ইউজ করতে চাই তাহলে আমি ওই থিমের ওপর ক্লিক করব। আচ্ছা দেখুন এখানে কিন্তু অনেক থিম রয়েছে, আপনার যেটা ইচ্ছা সেই থিমটাই আপনি এখানে ইউজ করতে পারেন। যেমন আমি ভিডিওর শুরুতে দেখাইছি এই থিমটা ইউজ করা, অর্থাৎ এই থিমটা নিয়ে আমি কাজ করেছি, ওইটাই আমি ভিডিওর শুরুতে দেখাইছি। বাট এখানে আমরা যে কাজটি করব, ধরুন এই থিমের উপরে যখন আমি কোনো কিছু লিখব বা এখানে অ্যাড করব, ধরুন এক্সাম্পল আমি আপনাদেরকে কিছু সেটিং দেখাই, যেমন ফাইল। এখান থেকে আপনি ওপেন ফাইল এবং নিউ থেকে আপনি এখান থেকে প্রেজেন্ট করতে পারেন ডকুমেন্ট, ফরম, ড্রয়িং। আপনি যে কোনো এখানে কিছু যে কোনো একটা শেয়ার করতে পারেন। যাই হোক, আমাদের যে কাজটা পড়বে এখান থেকে ইমেইল, অর্থাৎ এখান থেকে ইমেল ফাইলও আপনি ইনপুট করতে পারেন। সো আমি এখানে মেইন কাজটাই দেখাবো আপনারা কীভাবে স্লাইড তৈরি করবেন। সো স্লাইড তৈরি করার জন্য আপনাকে এখানে কিছু টেক্সট লিখতে হবে। যেমন আমি যদি দিই অ্যান্সার টু দ্য কোশ্চিন, আমি এটা লিখে সার্চ করলাম। যেমন এখানে কিছু কোশ্চিন আছে, আমি জাস্ট এখান থেকে এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দেখাইতেছি যে অ্যান্সার এ কোশ্চিন। এখানে আমি এই লেখাটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার এখানে একটা জিনিস লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এই লেখাটা কিন্তু আমার পেছনে একটি ব্যাকগ্রাউন্ড হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অফ করব কিভাবে, এই ব্যাকগ্রাউন্ড অফ করার জন্য, আর আমরা যদি এখানে ম্যানুয়ালি টাইপ করি তাহলে কিন্তু আমাদের এই লেখাটা সেম এইভাবে আসবে। আর যখন আমরা কপি পেস্ট করব তখন কিন্তু আমাদের এইরকম বাই ডিফল্ট একটি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা অপাসিটি কমিয়ে দিব, অর্থাৎ আমরা এইটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই পেন আইকনে ক্লিক করে আমরা জাস্ট ট্রান্সপারেন্সিটি এটাকে আমরা কমিয়ে দিব, অর্থাৎ এটা আমরা অফ করে দিলাম। দেখুন এখন কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডটা নেই। এখন যদি চাই আমি এই টেক্সটটাকে সাইজ বড় করব, তাহলে আমি এই টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে সাইজ ইচ্ছা মতো বড় করে দিতে পারি, আমার মন মতো করে আমি এখানে বড় করে দিতে পারি। এখন এই টেক্সটটাকে আমি বোল্ড করব, বোল্ড করে দিলাম। এখান থেকে আমি ফন্ট, অর্থাৎ আমি কোন ফন্টটা এখানে ইউজ করব সেই ফন্টটা আমি এখানে টার্গেট করে দিতে পারি। যেমন এখানে অনেক ফন্ট রয়েছে, আপনি চাইলে সেসব ফন্টগুলো ইউজ করতে পারেন। যেমন আমি এটাই এক্সাম্পল হিসেবে দেখাইতেছি, এটাই আমি অ্যাড করলাম। এখন আপনি এই ফন্টের কালার, আপনি কালারটা এই ফন্টের কি কালার দিতে চান তাহলে আপনি সেই কালারটা সিলেক্ট করবেন। যেমন এখানে টেক্সটে ক্লিক করবেন, ইয়ে লেখাতে
এই লেখায় ক্লিক করার পর জাস্ট আপনি এখানে কালার সিলেক্ট করবেন। আপনি যে কালার দিতে চান সেই কালারটাই সিলেক্ট করে দেবেন। এভাবে আপনারা মূলত এখানে কালার দেবেন। সো এখানে হোয়াইট কালারটাই বেস্ট হবে। এরপরে আপনার এই টেক্সট কালার দেওয়ার পর এই টেক্সটটাকে আন্ডারলাইন করতে চাইলে আপনারা এখানে আন্ডারলাইন করতে পারবেন, এবং এই টেক্সটটাকে ইটালিক করতে চাইলে আপনি ইটালিকে ক্লিক করলে আপনার এই টেক্সটটা ইটালিক হয়ে যাবে। সো নাম্বার, অর্থাৎ আমরা এই কোশ্চেনটা অ্যাড করলাম। এই কোশ্চেনের অ্যান্সারটুকু ধরুন, এটা আমি একটু মিডলে নিয়ে আসবো। মিডলে নিয়ে আসার জন্য আমরা এইভাবে এটাকে ছোট করে দিব, তাহলে আমাদের মিডলে চলে আসছে। এখন আমরা যে কাজটি করব, এখানে ধরুন আমি কিছু কোশ্চেন অ্যান্সার সেম একইভাবে আবারও আমি এখান থেকে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারি, অথবা আমি এখান থেকেও পেস্ট করতে পারি। এখানে আমি সাইজটা বলে দিব বা এত সাইজ, এবং আমি চাইলে এখান থেকে এটার বোল্ড করে দিতে পারি এবং ফন্ট চেঞ্জ করতে পারি। এভাবে মূলত আমরা কাজ করব। এখন আমরা নেক্সট আরেকটা স্লাইড নেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট এই প্লাস আইকনে আরেকটা স্লাইড নেব। এখানে দেখুন একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসছে। এই স্লাইডটা কি, আমরা যদি এখানে আরেকটা স্লাইড নেই, দেখুন ওই স্লাইডটাও কিন্তু চেঞ্জ হইতেছে। আচ্ছা, এখন আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড আপনাদেরকে দেখাই। যেমন এই স্লাইড, এখানে কিছু কোশ্চিন আছে বা এখানে কিছু টাইটেল অ্যাড করতে বলছে। আচ্ছা, আমি এগুলো ডিলিট করে দিলাম। এই অল ক্লিক করে আমি সবগুলো ডিলিট করে দিলাম, অথবা আমি এখান থেকেও এটাকে আন্ডু করে দিতে পারি। সো এখানে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাইতেছি, অথবা আপনারা কিবোর্ডের ডিলিট বাটন চাপ দিলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। যাই হোক, আমি যতটুকু ডিলিট করেছি এ পর্যন্ত আমি কাজটা একটু দেখাই। আপনারা এখন যে কাজটি করবেন, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড, আপনি এই কালারটা ডিফল্ট এটাই রাখতে চান নাকি অন্য কালার দিতে চান। যখন আমি অন্য কালার দেবো তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার এখন কিন্তু আমার অন্য হয়েছে, দেখুন। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমি সেম আগের অবস্থায় নিয়ে আসতে চাই, তাহলে আমি এখান থেকে সেট করতে পারি, অথবা এয়ার থিম, আমি এখানে এয়ার থিমে ক্লিক করে আরেকটি থিম অ্যাড করতে পারি। যাই হোক, আপনারা এখান থেকে আপলোডে ক্লিক করে আপনার যে ফাইলে ফটো আছে সেই ফটোগুলো আপনি এখানে দিতে পারেন, এবং গুগল থেকে সার্চ করে আপনি এখানে ইমেজ নিয়ে আসে। যদি আমি এখানে কার লিখে সার্চ করি, দেখি। আচ্ছা, যেহেতু লং টিউটোরিয়াল হবে আমি এতটুকুই দেখালাম। এরপরে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে হোয়াইটটাই সিলেক্ট করব, এরপর ডান করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, অর্থাৎ এই সব সেটিংয়ের কাজ দেখব। এটা হইতেছে যে অ্যারো, অর্থাৎ এটা এটার বাম পাশে এটা টেক্সট। এরপরে হইতেছে যে আমরা এখান থেকে কিছু ফাইল আপলোড করতে চাইলে, যেমন ফটো, আমরা চাইলে এখান থেকে যে ফটোগুলো রয়েছে ফটোসের ভেতর, সে ফটোগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি, এবং এখান থেকে আপলোড মাই কম্পিউটার ফটো, এখান থেকে যদি আমি এই পিকচারটায় যদি নিয়ে আসি, দেখুন ওপেনে ক্লিক করলে আমার এই পিকচারটা কিন্তু চলে আসবে। অথবা আমরা এখান থেকে গুগলে সার্চ করার পর আমরা যদি গুগলে কার সার্চ করি, এখান থেকে ধরুন একটি কারের ফটো নিয়ে আসবো, তাহলে আমরা এখান থেকে রাইট ক্লিক করে আমরা এই কারের ফটোটা আমরা ক্লিক করব। জাস্ট এই ফটোটা আমরা কপি করব। এখান থেকে রাইট ক্লিক করার পর কপি ইমেজ, এখানে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন সেটা হইতেছে যে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন, তাহলে আপনার ফটোটা চলে আসবে। দেখুন অলরেডি ফটোটা আসছে। এখন আমরা এই ফটোটা রিসাইজ করার জন্য আমরা এইভাবে রিসাইজ করে দিতে পারি। তাহলে আপনারা দেখলেন যে কিভাবে এখানে ফটো নিয়ে আসতে হয়। এবং এখানে কিছু শেপড রয়েছে, যেমন আমরা আরেকটা প্রেজেন্ট, অর্থাৎ আরেকটা স্লাইড নেব। আমরা এখান থেকে আরেকটা, এটার কালার দিব আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব আমি হোয়াইট। সো ডান করে দিলাম। এগুলো আমি টেক্সট সবগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি আবার পেজ নিতেছি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিলাম হোয়াইট। আচ্ছা,
এখন আমি এখানে কিছু শেপের কাজ দেখাবো, যেমন এই শেপের ভেতরে যদি আমি ক্লিক করি এই সাইডে, তাহলে আপনি এখানে অনেকগুলো শেপ দেখতে পারবেন। যেমন সার্কেল শেপ রয়েছে, আরও অনেকগুলো শেপ রয়েছে। আপনাদের যখন কোনো প্রেজেন্টেশন করতে যাবেন তখন কিন্তু আপনার এই সব শেপগুলো লাগবে। যেমন এটা একটি সার্কেল, এবং এখানে দেখুন অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো অর্থাৎ এটা আপ অ্যারো, এটা ডাউন অ্যারো, এটা লেফট অ্যারো, এটা রাইট অ্যারো। সো আমি যদি এখান থেকে রাইট অ্যারোটা দিই তাহলে আপনারা দেখতে পারবেন রাইট অ্যারো কিন্তু এইরকমভাবে করলে কিন্তু আমার রাইট হবে না। সো এটা রাইট অ্যারো। আপনি এটা সাইজ ছোট করার জন্য আপনি জাস্ট মাউস ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আপনার এই অ্যারোটা ছোট বড় হবে এভাবেই। সো এই অ্যারোটার কালার দেওয়ার জন্য আপনাকে এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। যেমন এই কালারটা আমি সিলেক্ট করলাম, তাহলে আপনারা দেখতে পারলেন যে অ্যারো কালারটা কিন্তু সিলেক্ট হইলো। সো এখান থেকে আপনি চাইলে আরও যেগুলো শেপ রয়েছে, যেমন এখান থেকে লাইন অ্যারো, এখানে আরেকটা অ্যারো আছে, এটা আরেক অ্যারো। আর এটা হচ্ছে যে আপনি এখান থেকে কোনো কিছু ড্রয়িং করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এইভাবে ড্রয়িং করতে পারেন। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে এখানে শেপ কিভাবে কাজ করতে হয়, এবং এখানে কিছু চ্যাট বক্স সিস্টেম কিছু শেপ রয়েছে, রিবোল সিস্টেম কিছু শেপ রয়েছে। চাইলে আপনারা এরকম কোশ্চিন করার জন্য আপনারা এরকম শেপ ইউজ করতে পারেন। আরও এখানে এটার কালার চেঞ্জ করার জন্য জাস্ট আপনারা এখান থেকে এই যে কালারটা দেবেন সেই কালারটা আপনারা সিলেক্ট করে দেবেন। আর এটা হইতেছে যে পিক্সেল, আপনার কত পিক্সেলটা এটা দেবেন সেটা, অর্থাৎ আপনার যে পেছনে স্ট্রোকটা, ওই স্ট্রোকটা আপনার কত পিক্সেল দেবেন সেটা। যেমন আমি এটা যদি স্ট্রোকটা দিই, দেখুন এখান থেকে স্ট্রোক যদি আমি একটু বাড়িয়ে দিই, দেখুন এই স্ট্রোক কিন্তু বাইরের সাইড স্ট্রোক হয়েছে। এইভাবে মূলত এখানে দেওয়া হয়। এখান থেকে জাস্ট আমি যদি কালার সিলেক্ট করি, দেখুন অন্য কালার কিন্তু চলে আসছে। এখানে আমি যদি বাই ডিফল্ট গ্রিন কালার দিই, দেখুন এখন কিন্তু গ্রিন কালার হয়েছে। আর এখান থেকে আপনি এই ডট ডট অর্থাৎ চারপাশে ডট ডটটা শো করবে, এবং এখানে সেম একইভাবে এই ডিজাইনগুলো করা যাবে। সো আপনারা হয়তো বা আমার টিউটোরিয়াল আগের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল করেছিলাম ওই টিউটোরিয়াল দেখলে আপনারা এইসব বুঝতে পারবেন। আশা করি এটা আপনারা ক্লিয়ার। সো লেআউট আপনারা এখান থেকে অনেক রকমের লেআউট পাবেন। যেমন এখান থেকে যদি আমি একটি লেআউট সিলেক্ট করি, দেখুন এই লেআউটটা এরকম। আরেকটা যদি লেআউট সিলেক্ট করি, এই লেআউটটা এরকম। সো এভাবে আপনারা লেআউট সিলেক্ট করে যে লেআউটটা আপনার ভালো লাগবে সেই লেআউটটা আপনি ইউজ করতে পারেন। আর এটা হইতেছে যে মূলত থিম, আপনি কোন থিম এখানে ইউজ করবেন সেটাই। এখানে ডিফল্ট অনেকগুলো থিম রয়েছে, যে থিমে আপনি কাস্টমাইজ করতে চান সেই থিমটাই আপনি ইউজ করতে পারেন। মূলত আজকের কাজ এই পর্যন্তই। এখান থেকে ফরম্যাট স্লাইড, আর এখান থেকে আপনার অ্যাডভান্সটা হইতেছে যে একটি এক্সটেনশন। আপনি এই এক্সটেনশনে অনেক ফিচার পাবেন। এক্সটেনশন অ্যাড করলে আপনি আরও অনেক কাজ বেশি করতে পারবেন। যাই হোক, এখন আমি যে স্লাইডটা মেক করলাম এই স্লাইডটা আমরা ডাউনলোড করার জন্য পিডিএফ ফাইলে ডাউনলোড করতে গেলে জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। এটা আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি সেভ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। ওডিপি ডকুমেন্টে যদি সেভ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। জাস্ট আমরা এটাকে পিডিএফে সেভ করব, এই জন্য আমরা এখান থেকে পিডিএফ অপশনে ক্লিক করে আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। দেখুন আমাদের এটা অলরেডি সেভ হয়েছে। আমরা এখান থেকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে আমাদের স্লাইড কিন্তু অলরেডি মেক হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে গুগল স্লাইড তৈরি করতে হয়। আর এই স্লাইডটা আপনারা আরেকটা মজার জিনিস, সেটা শেয়ার না করলে নয়, সেটা হইতেছে যে আপনি ভয়েস টাইপ করেও এখানে টেক্সট লিখতে পারেন। যদি আমি একটি স্লাইড নেই, যেমন এখানে টেক্সট অ্যাড করব, এখান থেকে টুলস অপশন থেকে ভয়েস টাইপ, যদি আমি এখন কথা বলি, বাংলা বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, এবং আচ্ছা এখানে দেখুন স্মুথলি আমার যে
আচ্ছা, এটাকে অফ করে দিলাম। বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, এইটুকুই কিন্তু এখানে চলে আসছে। আর আপনারা এখান থেকে ভয়েস টাইপ করেও এখানে লিখতে পারেন। যেমন আমি এখান থেকে ভয়েস টাইপ অপশনটাই সিলেক্ট করে আমি দেখাইলাম। এখান থেকে আপনারা বাঙালি ভাষাটা যদি সিলেক্ট করে দেন, তাহলে আপনি যে কথাগুলো বলবেন সেখানে কিন্তু এখানে টাইপ হবে। আমার সোনার বাংলা, দেখুন আমি যেটা বলতেছি সেটাই কিন্তু এখানে উঠতেছে। সো এভাবেই কিন্তু এখানে মূলত কাজ হয়। আশা করি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।